হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বেটু রেডি হয়ে গেছে আর পাপা এখন নিয়ে যাবে বেটুকে দিয়ে আসবে। বাবা বেরো করতে নিয়ে যাবে। দেখো না বাবু, বাবু ওই পাগ হয়েছে। সকাল থেকে ও কখন বেরোবে ছটপট ছটপট করে। তো রেডি করে দিয়েছি, এটা বড় করে টিপ পরিয়ে দিয়েছি আজকে, আবার একটু বড় হয়ে গেছে টিপটা। নইলে এমনি চুতি করলেও পরিয়ে দিই। পাঞ্জাবি পরেছে, সব থেকে বড় কথা হচ্ছে বেটু আজকে পাঞ্জাবি পরেছে। এই যে পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরে নাকি বেটুকে বড় বড় লাগে। আগের দিনও পরেছিল, মানি বলছিল একদম পরিও না, মনে হচ্ছে বড় হয়ে গেছে। তো যাও যাও পাপা কাছে যাও। এই যে বাবু, টাটা বাবু। কই বাইরে বুলেটের আওয়াজ হচ্ছে। বাবু তাকাও, টাটা টাটা বাবা, টাটা। হ্যাঁ, তো এটাই বলছিলাম, বেটু চলে গেল বেড়াতে, বেরো করতে দাদুর সাথে। আর এবার আমি কাজকর্ম যাবতীয় যা আছে সেগুলো সারবো। কালকে আমাদের ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে গেছিল। সামনেই দুর্গাপুজোর ব্লগ তোমরা দেখতে পাবে। প্যান্ডেল হয়ে গেছে, মানে প্যান্ডেল বলতে বাঁশের কাঠামোটা হয়ে গেছে, এবার প্যান্ডেল হবে। তো চলো, দুর্গাপুজোর শপিং তো মোটামুটি হয়ে গেছে। ভাইয়ের সবাই বেটুকে দিয়ে দিয়েছে, সবাই না বেটুকে রেড রেড রেড, বেটুর একদম রেডে ভর্তি হয়ে গেছে, মানে প্রত্যেকটা জামাই ওর রেড। ওর পাপাই শুধু একটু রং বেরঙের কালারফুল অন্য কালার এগুলো দিয়েছে। ওর পাপাও একটা ড্রেস কিনেছে, সেটা দেখাবো তোমাদের। আজকে হচ্ছে সকালবেলা বেটু তো গিয়েছিল, তোমরা দেখলে। তো তারপরে বেটু আবার এসেছিল, তো ইভানকে খাইয়ে টাইয়ে দিলাম, ওর মানি এসেছিলো, মানি নিয়ে গেল। আর এদিকে বাড়িতে আজকে কাজ হচ্ছে, যেহেতু সামনে পুজো, তো আমাদের জানালায় মানে যে জাল লাগানো থাকে, আমাদের জানালায় জাল লাগানো থাকে, যেহেতু নিচের ঘরে আমরা থাকি, বাচ্চা নিয়ে থাকি, এমনি তার আগে থেকেও লাগানোই থাকতো। এই ঘরেও দেখো এই যে জাল লাগানো আছে, তো এই জালগুলোকেই চেঞ্জ হচ্ছে বাইরে। তো আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজে, কাজ হচ্ছে। আর আমরা মাঝের ঘরটাকে একটু এদিক ওদিক করবো, মানে খাট আলমারি একটু এদিক ওদিক করবো। প্রত্যেকবারই দেখেছো পুজোর আগে একটু এদিক ওদিক করি, তো এটা আমাদের মানে আমরা পছন্দও করি, আর ওটা প্রয়োজনও। কারণ বাবায়ের শোকেসটা মানে একদম ইউজ করা যাচ্ছে না, মানে আলমারির যে কাজটা, আলমারির যেটা আছে সেটা একদম খোলা করা যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এবার জামা প্যান্ট ঠিক করে রাখাও যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। তো ওই ঘরটা একটু এদিক ওদিক করা হবে। আমার আলু ভাজা হয়ে গেছে, চা করে ওদেরকে দেওয়াও হয়ে গেছে, বাইরে কাজ হচ্ছে, জালগুলো অলরেডি খোলা হয়ে গেছে। বাগানে নারকেল পাড়া হচ্ছে, পুজোর আগে নারকেল পাড়া প্রতি বছরই হয়। তো নারকেল পাড়া হচ্ছে, বুলটি গেছে, বুলটি বৌদি, আমি একবার যাবো, গিয়ে দেখবো। আর নারকেল ডাবও কিছু পারবো, মানে খেতে লাগবে, মানে খাওয়ার জন্য ডাব পারবো। আর চলো গিয়ে দেখি, চলো আর যাই একবার দেখে আসি। আর বেটুকে তো পাঠিয়ে দিয়েছি ওদের বাড়িতে ঘুমাবে, কারণ বাড়িতে কাজ হচ্ছে, আওয়াজ হবে, তো সেই জন্য ঘুমাতে পারবে না, সেজন্য বাড়িতে রাখলাম না, ওদের বাড়িতে আছে, মামার বাড়ি, এখানকার মামার বাড়িতে আছে ওর। আমার রান্না তো কিছু হয়নি, এখন তো সোনালি আসছে না, মানে ও তো আর আসছে না, আমাকেই করতে হবে। তো আমি রান্নাবান্না এখনও চাপাইনি, মানে চাপাবো, সিম্পল রান্না করবো এক তরকারি, তো সেটাও এখনও স্টার্ট হয়নি, তো স্টার্ট করে দিই। আর তো চলো এখন রান্না করে নিই। আর বেটুর কাঁথাগুলো শোকাতে দিতে হবে, ওগুলোও হয়নি, ওগুলোও করে নিই। তো নারকেল ডাব পাড়া হয়ে গেছে, এই কটা মাত্র নারকেল হয়েছে, পেরে চলে গেল। আর বৌদিও ছিল ওখানে, আমাকে যেতে হয়নি। বৌদি এখন গেল মায়েদের দুটো ডাব দিতে, বেশি ডাব হয়নি তো এখানকার মায়েদের। এই ডাবটা কাটা হলো, এই দুটো গ্লাসে, ছোট ছোট গ্লাস ডাব জল হয়েছে, এতে ভেতরে শাঁসও আছে, তো বাবাকে বলছি কাটতে। হ্যাঁ, তুমি এটা খাও, আমি এটা খাই। ডাবের জল খাওয়া ভীষণই ভালো। তো ওরাই কেটে দিল, এটা মিষ্টি আছে বলো, দারুণ মিষ্টি আছে, দারুণ মিষ্টি, ওরাই কেটে দিল এটা। বড় পাড়া, ডাবটার সাইজ দেখো, বড়।
শ্বাসটা বার করো, শ্বাসটা খাবো। আমি যদি মানি মুখ দেখাবি না, মানি তো ভাই বোন আসছে বাবা। কি মজা, কি মজা না বাবা? হ্যাঁ, ভাই বোন তো স্বাদ খাবে, যেমনটি তুমি খেয়েছিলে। চাল ভাজা সব ভাজা বুঝি, খই ভাজা, খই ভাজা তো নয়, হ্যাঁ খই ভাজা, হ্যাঁ মুরগি, চাল ভাজা, বাতাসা এইসব খাবে। দুধ খাও না, দুধ খাওয়াবো না, সাদের জন্য আনন্দ হচ্ছে না? আনন্দ তো হচ্ছে, ভীষণ আনন্দ। না একটা পাঞ্জাবি পরে যাবে না, পাঞ্জাবি পরে যাবে গরমে, বলে এই গরমে পাঞ্জাবি, পাওয়ালি গরম, পাওয়ালি গরম, বাবলি গরম। ছেলে কিন্তু যাই বলো তাই বলো, ছেলে ভালো, তাই না? ঠান্ডা শুনবি মানের কাছে কি সুন্দর থাকে, দেখে উঠে হাসি। তো বেটুকে আবার ওর মানি দিয়ে গেল, আর হ্যাঁ আমি আবার ওর মানিকে দিয়ে আসছি, কারণ হচ্ছে আমার বাড়িতে কাজ হচ্ছে, আমাকে ওই ঘর থেকে জিনিসপত্র সব বার করতে হবে। তো এখন যদি ও থাকে, ওর পেছনে তো একজনকে, মানে ওর সাথে একজনকে লাগবে, তো আমাদের দুজনকেই ঘর থেকে জিনিসপত্র বার করতে হবে, তবে হবে। তো এখন আমাকে কিছু করার নেই, আমি এই যে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে সাথে বেটু, চলো। তো বাইরে জাল লাগানো হয়ে গেছে, জালগুলো এতটাই মানে ভালো হয়েছে, এই যে বাবাই তো এইরকম জাল লাগানো হয়েছে, মশা নেট, মানে মশা ঢুকবে না, কিন্তু দেখা যাক কি হয়, কারণ এটা এতটাই ছোট, মশা ঢুকবে না, কিন্তু আবার এতটাও ছোট নয় যে রোয়ানিগুলো ঢুকতে পারবে না। আমার মনে হচ্ছে যে তো নিচে জানালাগুলো খোলা যাচ্ছে, আগের জালটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, নিচে জানালা খোলা যেত না, আর দেখতেই পাচ্ছ জানালা প্রচুর নোংরা হয়ে আছে, এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো বেটুকে দিয়ে এসে আমি ভালোই করেছি। সবাই এখন দেখতে গেছে ওদিকে কাজ হচ্ছে, ওই দিকের জানলায়, ওই দিকের ঘরে কাজ হচ্ছে, আর এগুলো চেঞ্জ হবে, খাটটা একটু সরবে, এই দিকে সরবে, এই দিকটা সরে যাবে, আলনাটা খালি করা হয়েছে কারণ আলনাটা বেরোবে, কোথায় রাখবে কোনো ডিসাইড হয়নি। আর এদিকে এই শোকেসটা, যেটা প্রবলেম হয়েছে, শোকেসটা এখানে রাখার ফলে এইটা না অপারেট করা যাচ্ছে না, তো সেই জন্য এটাকে আগের মতোই করবো, আগে যেমন ছিল সেরকমই রাখবো। আলমারিটাও ঘুরবে, আলমারিটাকে ভাবছি আলমারিটা এইখানে রাখবো, তো আলমারিটাকে এইখানে রাখবো ভাবছি, দেখা যাক কি হয়। মোটামুটি একটা সেট হয়ে যাবে, তারপরে আমি এই ঘরটা সেজন্য এখনও ঝাড়িনি, তো ঝুলটুল সব ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে পরিষ্কার করে ফেলবো। এই যে স্যার বাড়ি চলে এসছেন, এবার সানু হবে, সানু হবে, টান টান করিয়ে দিয়ে খাওয়াবো। পাপার জল রেডি করছে, পাপা আবার বলছে, তোমায় কি বলছো? হেই বেটুর দাঁত বেরোচ্ছে, গুড নিউজ। পুজোর মধ্যে বেরিয়ে যাবে মনে হয়, দেখা যাক। আর এক সপ্তাহ আছে পুজো, পুজোর এক সপ্তাহ আগে ওর দাঁত বেরোলো। বাবা 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 বাবা, পাপার সাথে কত আদর হচ্ছে, সকাল থেকে পাপাকে পাইনি তো, বলি কত আদর হচ্ছে রে তোদের, কত আদর হচ্ছে। এই দিক বলি চলো ওকে এখন চলো। আর জানালার কাজ সব হয়ে গেছে, আমাকে স্ট্যান্ড টান করিয়ে আমি ওকে খাইয়ে আমরা নিজেরা খেয়ে, ও পাপার সাথে ঘুমাচ্ছিল, তো পাপা উঠেছে, যেমনি উঠেছে ওইভাবে উঠে গেছে, তো ওর মানিকে আবার দিয়ে এলাম, কারণ হচ্ছে আমি মাঝের ঘরটা পরিষ্কার করছিলাম, পুরোপুরিভাবে কমপ্লিট করলাম এই ঘরটা, মানে জানালা টানালা সমস্ত কিছু ভালোভাবে মুছলাম। এতক্ষণ ওর পাপা চলেও এসেছে, আসলে ওর পাপা ছিল না, কিছু কাঠ আনতে গিয়েছিলো, কারণ এই জানলাটা পুরো রুয়ে খেয়ে দিয়েছে, মানে একদম যাচ্ছে তাই করে দিয়েছে, তো সেই জন্য ও গিয়েছিল প্লাই কাঠ এসব আনতে গিয়েছিলো আর কাঠের মিস্ত্রির সাথে, আর আমি কাজ করছিলাম, বাড়িতে তো কেউ ছিল না, হ্যাঁ বুলটি ছিল, বুলটি আমার সাথে সাথে করছিল, আমি আর ওগুলো আর ক্যাপচার করে উঠতে পারিনি।
তো আমি এখন আনতে যাচ্ছি, আমি এখন ফ্রেশ হলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে আমি এখন ওকে আনতে যাচ্ছিলাম। আর ওর পাপা এই মাত্র এলো। কেমন পরিষ্কার করেছি, চকচক ঝকঝক করছে। আবার নোংরা করবে আবার, হ্যাঁ সত্যিই তো, এখানটা আবার কালকে হবে। খুব ইচ্ছেই লাগছে বলো, মানে একদম পুরো কাঠটাকে না, যেহেতু আলমারিটা এই সাইডে ছিল, তো এই জানালাটা খোলা হচ্ছিল না, তোমরা বুঝতে পারবে কিছু। এখানে পুরো কাল সকালে দেখাবো আমি, তো এখানটা পুরো খেয়ে দিয়েছে পুরো। তো যেহেতু আলমারিটা ছিল, জানালা খোলা হচ্ছিল না, খোলা পড়া হচ্ছিল না, তো তারাও একদম দারুণভাবে খেয়েছে, একদম মজাতে। এখনো ভিতরে আছে। যাই হোক চলো, আমি এখন বেটুকে নিয়ে আসি, কারণ হচ্ছে আমার সন্ধ্যেবেলা মন ভালো থাকে না বেটু ছাড়া, তো নিয়ে আসি এখন। আমরা চলে এসেছি বাড়ি, হাসি দেখো না, আমরা চলে এসেছি বাড়ি, চলে এসেছি, তাই তো। খেলা করছিল বাবা মানির সাথে, মানির দিদানের সাথে, মানে দিদানের মায়ের সাথে, ওর কি হবে বমার সাথে, তাই তো। খেলা করছিল, বলি কত খেলা করেছে, তাই তো। হাতু খাবে এবার। আদর্শ বাবা, হাতে লাগবে বুড়ো। পায়ে লাগবে বাবা, তুমি একটু সরে এসো, পিছিয়ে এসো। টানতে গেলে পড়ে যাবে। আলমারির ভেতরে আজকে মহালয়া, গান শুরু করে দিয়েছে সকাল সকাল, ভোর থেকে চলছে। আর এদিকে বেটু রেডি হয়ে গেছে, রেডি সেডি হয়ে পাপার সাথে এখন বেড়াতে যাচ্ছে দাদুর বাড়িতে। এই যে উতুন পড়েছে, মহালয়া থেকে উতুন পড়া স্টার্ট হয়ে গেছে বেটুর। কি করবো বাবা, নেবো বলছো বাবা, কি বলছো, কি বলছো? তা হামি দি দাও তো, তা হামি দাও, আয় তা হামি। যাও বেরো বেরো করে এসো, বিলু বিলু করে এসো।
চলো চলো টাটা। বেরু করতে যাচ্ছে সকাল সকাল বেরু। বাবা ও দেখছে আর ঘুরে দেখছি। বাবা টাটা, বাবা টাটা টাটা। ওই বাইরে টাটা 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 টাটা। পাপার সঙ্গে রান্না করছো বাবা? হ্যাঁ পাপার সঙ্গে রান্না করছো? বলি কি রান্না করছো? পাপা আর বিটু মিলে কি রান্না করছো গো? হ্যাঁ কি রান্না করেছো আমার জন্যে? হ্যাঁ বাবাই ও এবার খাবে, নেক্সট টাইম খাওয়ার টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো চলো আমি ওকে রেডি করি এখন খাবার। হাম কে কে নেয় হাম করে? হাম কে খেয়ে নেয় হাম করে? হাম কে কে নেয়? কে কে নেয় হাম করে? কে কে নেয় হাম? বেটুর নেক্সট টাইম খাওয়া হয়ে গেছে, এবার মানি নিতে আসবে। আমি একটুখানি বসলাম, ঘর ফর সব পরিষ্কার চলছে। এই যে যাবতীয় সব জিনিস বার করেছি। আলনাটাকে পরিষ্কার হলো। একটা ঘর তো কালকে হয়েইছে, আর আজকে ভাবছি একটা কিংবা দুটো ঘর করার চেষ্টা করব। তো দেখা যাক কত দূর হয়। বেটু আমার আজকে বেটুর পিপি ফোন করেছিল, ভিডিও কল করেছে। তোরা বাদলাই ঘুরে বেড়াচ্ছিস? আচ্ছা। তো এখন আমরা বেরিয়েছি একটু বাইরে, মেমারির দিকে গেছিলাম। তো সেখানে গিয়ে বিরিয়ানির চোখ পড়ে গেছে। তো সেটাকে নিয়ে আমরা এখন বাড়ি যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা।